না, অবস্থাটা ভালো না, যেভাবে তারগুলো ওপেন ভাবে আছে, বাচ্চারা যদি কেউ হাত দিয়ে দেয় তাহলে অবস্থা খারাপ হতে পারে। না, এটা ঠিক রাখা দরকার। যেহেতু টাউনের মধ্যে কলেজটা বাজার, স্টুডেন্টরা কলেজ থেকে যাওয়া আসা করছে, বাচ্চারা এখানে স্কুলে যাচ্ছে, বাচ্চা কেউ হাত দিয়ে দিতে পারে, দিলে একটা ঘটবে অ্যাক্সিডেন্ট, এটা দেখা উচিত। আরে হয়তো কোনো বাচ্চা কাচ্চা হাত দিল, এখানে স্কুলের বাচ্চা কাচ্চারা সবসময় আসে। হ্যাঁ, সবকটা স্কুলের গাড়ির স্ট্যান্ডই এখানে, এখান থেকে ওঠানামা করে বাচ্চা কাচ্চা। যখন তখন একটা অঘটন ঘটলে তখন তো কার না কার ক্ষতি হবে কে জানে, আমারও হতে পারে। শহরের ব্যস্ততম বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে মরণ ফাঁদ। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই মরণ ফাঁদ? রায়গঞ্জ শহরের অলিতে গলিতে বা মূল রাস্তার পাশে বিভিন্ন জায়গায় রয়েছে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার। সেই সমস্ত ট্রান্সফরমার থেকে হাই টেনশন তার বেরিয়ে থাকছে বিপজ্জনকভাবে। শুধু তাই নয়, অনেক জায়গায় বিদ্যুতের খুঁটিগুলিও বিপজ্জনকভাবে দণ্ডায়মান। ফলে শহরের সাধারণ মানুষ পথ চলতে গিয়ে আতঙ্কে থাকেন, বিশেষ করে শিশুদের জন্য। যদি কেউ কোনোভাবে তারের সংস্পর্শে আসেন, তাহলে ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা, প্রাণও যেতে পারে। তাই প্রাণের ঝুঁকি থেকেই যায়। রায়গঞ্জ শহরের কলেজপাড়া, গয়লাল গার্লস স্কুল মোড় সহ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে এমনই ছবি। প্রদীপ দে নামের এক ব্যক্তি জানিয়েছেন, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে এমন ভাবে তারগুলো বেরিয়ে আছে, পথ চলতি স্কুল পড়ুয়া শিশুরা আচমকা এতে হাত দিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে গয়লাল গার্লস স্কুল মোড়ে আর্থিনের তার পেঁচিয়ে তার স্ত্রী দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তাই অবিলম্বে এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরে নজর দেওয়া উচিত। না, অবস্থাটা ভালো না, যেভাবে তারগুলো ওপেন ভাবে আছে, বাচ্চারা যদি কেউ হাত দিয়ে দেয় তাহলে অবস্থা খারাপ হতে পারে। না, এটা ঠিক রাখা দরকার। যেহেতু টাউনের মধ্যে কলেজটা বাজার, স্টুডেন্টরা কলেজ থেকে যাওয়া আসা করছে, বাচ্চারা এখানে স্কুলে যাচ্ছে, বাচ্চা কেউ হাত দিয়ে দিতে পারে, দিলে একটা ঘটবে অ্যাক্সিডেন্ট, এটা দেখা উচিত। আরেকটা আছে, যেমন আমি বলছি, ওই ঠিক গলাল গাছটা মোড়টা পার করে যায়, আমার মিসেস যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ওই যে আর্থিং এর যে তারটা আছে, যেটা মাটিতে গাড়া থাকে, সেই তারটাই অনেকটা বড়, রাস্তা থেকে এরকম করে আর্থিং এর তারটা আছে। ওই আর্থিং এর তারে রিক্সা বেঁধে উল্টে যায়, রিক্সার নিচে আমার মিসেস পড়ে, তারপরে আমার 15 লাখ টাকার মতো খরচা করলাম, হাত ভেঙে কি অবস্থা। এগুলো তো ঠিক হওয়া দরকার, কারণ যেখানে যা খারাপ অবস্থা আছে এটা দেখে ঠিক করা দরকার ইলেকট্রিসিটি বোর্ডের। অপরদিকে কলেজপাড়া এলাকার এক ব্যবসায়ী জানিয়েছেন, কিছুদিন থেকে তার দোকানের সামনে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি নিজেই সবসময় আতঙ্কে থাকেন। এই জায়গা থেকে স্কুলের শিশুরা গাড়িতে ওঠে, মাঝে মাঝেই তারা একসাথে এখানে দাঁড়িয়ে থাকে। কোনোভাবে এই তারের সংস্পর্শে আসলে মারাত্মক বিপদ হবে। হ্যাঁ, এরকম তো বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে, ও তারটা খোলা অবস্থায় আছে। কেমন অবস্থা? এই খোলা আপনারা দেখলেন তো। দেখুন, এটা থেকে কি হতে পারে? যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কিভাবে? আরে হয়তো কোনো বাচ্চা কাচ্চা হাত দিল, এখানে স্কুলের বাচ্চা কাচ্চারা সবসময় আসে। হ্যাঁ, সবকটা স্কুলের গাড়ির স্ট্যান্ডই এখানে, এখান থেকে ওঠানামা করে বাচ্চা কাচ্চা। পাশে আবার ইউনিভার্সিটি আছে, সেখানকারও বাচ্চা কাচ্চা আছে। যখন তখন একটা অঘটন ঘটলে তখন তো কার না কার ক্ষতি হবে কে জানে, আমারও হতে পারে। কি চাইছেন? তাই যেটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।